আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব আজ। মিনি ব্লগ করার ইচ্ছা ছিল না, লং ভিডিও করার ইচ্ছা ছিল, বাট হয়ে গেছে মিনি ব্লগ। এখন তো করার কিছু নেই। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এই যে কলার মুচি, এগুলো আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার এলাকায় কি কি নামে চিনেন আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু আমরা কিন্তু আমাদের এইখানে কলার মুচি, আমাদের গ্রামীণ ভাষায় কলার থুর বলি। তারপরে এই যে এইগুলো বেছে নিতেছি, আর এইগুলো বাছতে অনেক বেশি সময় লাগে। মা যেহেতু একা একা করতেছিল, ভাবলাম যে আমিও করি, আপনাদের সাথে ফুল রেসিপিটাও শেয়ার করি। ফুল রেসিপিটা শেয়ার করার অনেক বেশি ইচ্ছা ছিল, যদিও তারপরে আমি রেসিপিটা শেয়ার করি না, অনেক বেশি খারাপ লাগছিল। তারপরে খারাপ লাগলেও কিছু নাই করার, যেহেতু করতে পারি নাই ফুল ভিডিওটা। কেন করতে পারি নাই ওইটা সামনে বলতেছি আমি। সো এইগুলো বাঁচতেছিলাম, আর এইগুলো বাঁচতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর যেই বস্তুগুলো খাইতে অনেক বেশি খাইতে অনেক বেশি স্বাদ লাগে, আর ওইগুলো রান্না করতে আমার কাছে মনে হয় অনেক বেশি ঝামেলা। ইজি প্রসেস না এইগুলা, বেছে নিতেই অনেক বেশি টাইম লাগে, আর হাতে অনেক বেশি আটা ভরে। আর এইগুলা ভাজার একদম যদি আটা না ভরাতে চান, আপনারা পানি নেবেন গামলার মধ্যে, বারবার পানির মধ্যে হাত ভিজাবেন আর বাছবেন। এগুলা এরকম করলে হাতের মধ্যে আটা লাগে না। আমি তো ওইভাবেই বাছি, আমার মা ওইভাবে বাছে। সো এই যে আমাদের কলার থুর বেছে নেওয়া হয়ে গেছে, কলার থুর, কলার মুচি যে যাই বলেন। এখন এইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছে, আর একটু সিদ্ধ করে নেবে। বেশি সিদ্ধও করবে না, বেশি সিদ্ধ করলে কিন্তু একদম কিরকম জানি হয়ে যায়। মেবি 70-80% সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পরে যে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি ফ্যানের নিচে, প্রচুর গরম ছিল তো ফ্যানের নিচে গিয়েছিলাম, আর এই যে এসে দেখি রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। দেখছেন, তাই আমি সম্পূর্ণটা দেখাইতে পারি।